রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্নের আহ্বান মির্জা ফখরুলের, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বিএনপি। বাংলাদেশের উপর 15% শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্ক পাকিস্তানে, ভারতে 25% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা, রফতানি বাধাগ্রস্ত হবে না জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের জানাজায় হাজারো মানুষের ঢল, দেয়া হলো রাষ্ট্রীয় সম্মান। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারে এবং আর কাউকে হত্যা করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত 24 গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণের সমাবেশে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে। নতুন বাংলাদেশ গড়তে লড়াই শুরু হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, সেদিকে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেন, এই লড়াই চালিয়ে যেতে হবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশের উপর আরোপিত মার্কিন শুল্ক কমিয়ে আনায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান বিএনপি মহাসচিব। এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা যারা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 15% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের এক ঘোষণায় প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর উপর শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ভারতের উপর 25%, শ্রীলঙ্কার উপর 20% সহ অন্যান্য দেশগুলোর শুল্কের পরিমাণ প্রকাশ করা হয় প্রতিবেদনে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত 35% পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয় মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে 3 দিন ব্যাপী আলোচনার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। 20% শুল্ক নির্ধারণ, যা পূর্বাভাসের চেয়ে 17% পয়েন্ট কম। এই চুক্তির মাধ্যমে তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তি ও মর্যাদাকে তুলে ধরে না, এটি আরও বৃহত্তর সম্ভাবনা, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করায় প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়, বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল 37%, পরে কমিয়ে 35% করা হয়। সালের 2 আগস্ট দিনটি ছিল শুক্রবার। মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাকে এদিন সারা দেশে বিক্ষোভ মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে দেশ। থমথমে পরিস্থিতির মধ্যেই বিরতিহীন আন্দোলনে উত্তাল হয় সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে জড়ো হয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির পক্ষে কণ্ঠ মিলিয়ে 2 আগস্ট উত্তাল হয় গোটা দেশ। দিনটি শুক্রবার হলেও প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সিলেট, বগুড়া, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর থেকে উঠে আসা স্লোগানে প্রকম্পিত হয় সারা দেশের প্রতিটি আনাচে কানাচে। কেঁপে ওঠে অত্যাচারীর মসনদ। হলে হলে খবর দে, কোটা প্রথা কবর দে, কিংবা 1, 2, 3, 4 শেখ হাসিনা স্বৈরাচার, সেই স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। শেষে মিছিল থেকে উঠে আসে শেখ হাসিনার পদত্যাগের দাবি। বৃষ্টি উপেক্ষা করে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে স্লোগানে রাজপথ দখলে নেয় রাজুক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট, ব্র্যাক সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। এদিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে আসে লাখ লাখ শিক্ষার্থী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার চান্দিনায় মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাণ বৃক্ষ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাণ বৃক্ষ সংগঠনের সভাপতি কাজী শহীদুল ইসলামের উপস্থিতিতে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষ বিতরণ করা হয়। এই সময় ফলজ বনজ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা পারভিন, কুটুমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আলিম ও নিত্যক কুমার। জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও সাদুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাদুরপাড়া ইউনিয়নের দাসের হাট বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি সাইফুল ইসলাম জামালপুরি, সাদুরপাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মুল্লু খান, বিএনপি নেতা আব্দুল করিম। তারা অবিলম্বে এই মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানান। 2023 সালের 14 জুন সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এই ঘটনায় সাদুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চনপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে চনপাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চনপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হালাদার, চনপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আকন, চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ান, চনপাড়া 9 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন। বক্তারা জানান, গত 18 মার্চ অটোরিকশা চালক হাসিফ হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতা শামীম মিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। একই সাথে কোনো তদন্ত ছাড়াই শামীম মিয়াকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলায় বর্ষা মৌসুম শুরু হবার সাথে সাথেই শুরু হয়েছে নৌকা তৈরি ও বেচাকেনা। এছাড়া অনেকেই মেরামত করে চলাচলের উপযোগী করছেন পুরনো নৌকাগুলো। নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিনিধি মোহাম্মদ আফাজুজ্জামান খান ডলারের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। হাতুড়ি বাটালের ঠুকঠুকানিতে মুখর টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা। বর্ষাকাল শুরু হওয়ায় নদী খাল বিলে আসতে শুরু করেছে নতুন পানি। চরাঞ্চলের নিচু এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা এই নৌকা। তাই তো নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের কারিগররা। দূর দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতারা আসছেন নৌকা তৈরির কারখানায়, দরদাম করে কিনে নিচ্ছেন পছন্দের নৌকা। পানি থাকলে বেশি বেচা হয়, পানি কম থাকলে একটু কম বেচা। আজকে হাট বার দিকে হাটে যাই দিয়ে নৌকা পাই কিনা। পানি আসলে পরে যেমন এই নৌকার একটু দরকার হয়, এই জন্য আর কি আগেই কিনা রাখতেছি আর কি। নৌকার দাম মোটামুটি এখন তারা সাধ্যের মধ্যে আছে। আগের মতো পানি না থাকায় নৌকার প্রচলন কমে গেছে অনেকটাই। তাই এই পেশা ধরে রাখতে সহযোগিতার আহ্বান সচেতন মহলের। নদীতে পানি না আসলে, বৃষ্টি না হলে মিস্ত্রিদের কাজ আর হাতে খুব একটা কাজ নাই। প্রত্যেক শ্রমিকই মোটামুটি অর্ধাহারে কাজ করতেছে। 6 দিনের 3 দিন কাজ করে, 3 দিন বসে থাকে, এই অবস্থা চলতেছে। যান্ত্রিক সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে কাঠের তৈরি নৌকা। ঐতিহ্যবাহী এই নৌকাকে ধরে রাখতে সহযোগিতার দাবি কারিগরদের।
সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার বক্তারপুর এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই কর্মসূচি হয়। সভাপতিত্ব করেন ফরিদ হোসেন মাস্টার, সঞ্চালনা করেন পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমান। অতিথি ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন সহ বিএনপির নেতাকর্মীরা। সেই অবৈধ কমিটি বিলুপ্তে পাশাপাশি ওয়ার্ড এখানে যে কোনো বুদ্ধিবৃত্ত এবং আমার সঙ্গে উপস্থিত এই ওয়ার্ডে নেতা আজকে আসবে কথা দিচ্ছে, কিন্তু লোকজন যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি সম্মান পরীক্ষায় জিপিএফ 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশিদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হরশুভ প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আতলাপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ওই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় মহিলা দলের ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বেলাব ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রেজুল হক, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সহ অনেকেই এই সময় উপস্থিত ছিলেন। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্নের আহ্বান মির্জা ফখরুলের, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বিএনপি। বাংলাদেশের উপর 15% শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্ক পাকিস্তানে, ভারতে 25% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা, রফতানি বাধাগ্রস্ত হবে না জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের জানাজায় হাজারো মানুষের ঢল, দেয়া হলো রাষ্ট্রীয় সম্মান। এশিয়ান সকালের সংবাদে পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।